আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে হচ্ছে বসে বসে আমরা সবার পার্সেল রেডি করছিলাম। আর যেহেতু আলহামদুলিল্লাহ অনেকগুলো পার্সেল, তো আমার একসাথে রেডি করতে আবার হচ্ছে কুরিয়ারে অ্যাপ্লাই করতে একা একা করলে আসলে অনেকটাই সময় লেগে যাবে। তাই আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে হেল্প করছিল। তো বেশি পার্সেল থাকলে আমি ওকে সাথে নিয়েই করি, তাহলে আমার কাজটা একটু সহজ হয়ে যায়। আর দুইজন মিলে কথা বলতে বলতে কাজটা হয়ে যায়। তো আমরা যখনই কোনো কাজ করি না কেন, বিশেষ করে আমরা মেয়েরা, আমরা কিন্তু ফ্যামিলির সহযোগিতা ছাড়া কখনোই সফলতা পাবো না। কারণ হচ্ছে পরিবারটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। আমাদের হাজব্যান্ড বা অবিবাহিত যারা, তাদের ফ্যামিলির বাবা মা ভাই বোন যদি সাপোর্ট না করে, আসলে একা মেয়ে মানুষের পক্ষে কখনোই কিন্তু বিজনেস করা সম্ভব না ঘরে বসে। তো আমার যেহেতু দুইটা বাচ্চা আছে, হাজব্যান্ড সাপোর্ট না করলে বা আমাকে হেল্প না করলে কিন্তু কখনোই আমি এত দূর আসতে পারতাম না। তো যাই হোক, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো পার্সেল আমি রেডি করে নিয়েছি। এগুলো হচ্ছে আজকে ডেলিভারি দিব, আজকে ডেলিভারি চলে যাবে। তো সবার পার্সেল আশা করছি সময় মতো সবাই পেয়ে যাবেন। তো যেহেতু অনেক দূরে আমাদের পার্সেল পাঠাতে হয়, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই আমরা এখন পার্সেল দিচ্ছি। তো সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, আশা করছি সবাই সময় মতো পেয়ে যাবেন। বিজনেস করতে চাচ্ছেন অনেক আপুরাই আমাকে সবাই বলছেন প্রতিনিয়তই যেন আমি ভিডিওতে কিছু বলি, ভিডিওতে যেন আপনাদেরকে আইডিয়া দিই। আসলে আমি নিজেও কিন্তু অনেক বেশি কিছু যে জানি তা না, তবে আমি যতটুকু জানি এবার আমি যেভাবে করে কাজগুলো করে আসছি এতদিন পর্যন্ত, সব কিছুই কিন্তু আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেক আপুরাই হচ্ছে আমার দেখা দেখি অনেকেই বিজনেস শুরু করেছে এবং সফলতাও পাচ্ছে। তো এগুলো হচ্ছে রিজিক, আল্লাহ যাকে রিজিক দিবেন তিনি অবশ্যই পারবেন। তবে আমাদেরকে কিন্তু অনেক বেশি ধৈর্য ধরতে হবে। সফলতা কখনোই একদিনে আসে না, একদিনে সফল হওয়া যায় না। অনেক বেশি পরিশ্রম, কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরে লেগে থাকতে হবে, এবং সেটা সৎভাবে। আর যাই হোক, এখন হচ্ছে আমি একটু রান্না বান্না করেছি। সারাদিন হচ্ছে অনেক কাজ করেছি। এটা একটা ছুটির দিন ছিল, আর আমার ছেলের জন্মদিন ছিল। তো অনেক দিন পার হয়ে গেল জন্মদিনের ভিডিও শেয়ার করতে করতে। তো বেশি কিছু রান্না করব না। সারাদিন হচ্ছে অনেক বেশি কাজ করেছিলাম, বিজনেস নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। বাচ্চাদের পরীক্ষা সামনে, তো পড়াশোনা, বিজনেস সব কিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত। তো আমার কাছে আসলে কোনো কিছু করতেও ইচ্ছা করছিল না। তো আমি বলছিলাম যে চলো সবাই মিলে বাহিরে খেয়ে আসবো। তো ছেলে হচ্ছে বাহিরে খাবে না, ও বলছিল যে আমার জন্মদিনে কেক আনবা, বাসায় ও কেক কাটবে। তো কি আর করা, এখন হচ্ছে একটু পোলাও করে দিব, ফ্রেশ পোলাও, আর হচ্ছে একটু গরুর মাংস রান্না করে দিচ্ছি। তো এই আয়োজনটুকুই করতে পেরেছি আমি শত ব্যস্ততার মধ্যে। আমরা মায়েরা যত ব্যস্ত থাকি না কেন, যত কাজই করি না কেন, সবার প্রথমে হচ্ছে সন্তানের প্রায়োরিটি দেই আমরা। আগে সন্তানকে খুশি করার চেষ্টা করি। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আর এই বয়সের যেই স্মৃতিটুকু বা আনন্দটুকু, এটা কিন্তু যখন ওরা বড় হয়ে যাবে তখন হয়তোবা এই আনন্দটুকু আর থাকে না। পরবর্তীতে এত বেশি এক্সাইটমেন্ট কাজ করে না। আমরা যখন ছোট ছিলাম ওই স্মৃতিগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের আছে। তো আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সুন্দর সুন্দর স্মৃতিগুলো উপহার দেওয়ার জন্য, যেন বড় হয়ে ওরা মনে রাখতে পারে সুন্দর সুন্দর স্মৃতিগুলো। আর অনেক বেশি আহামরি কিছু যে করে ফেলতে পারি বা করি সেরকম না। আমাদের যতটুকু সামর্থ্য আছে তার মধ্যেই চেষ্টা করি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য, খুশি করার জন্য। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের সাধ্যের মধ্যে চলার জন্য। যতটুকু আছে ততটুকুতেই আমরা আলহামদুলিল্লাহ সবসময় সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আর আমার বাচ্চাদেরকেও আমরা সেভাবেই গড়ে তুলছি। আমাদের বাবা মা ঠিক আমাদেরকে যেভাবে শিখিয়েছেন, আমরাও চেষ্টা করছি আমাদের সন্তানদেরকে সেভাবেই মানুষ করার জন্য। বাকিটা আল্লাহ ভরসা। তো এখানে হচ্ছে জাইফা আব্দুল্লাহ কেক কাটবে। তো আমাদের বিল্ডিংয়েরই আব্দুল্লাহ ওর বন্ধুকে নিয়ে এসেছে। আর পাশের পিচ্ছিটা হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটের, ও হচ্ছে আদিবা। তো দেখা যায় ও বেশিক্ষণ সময় আমাদের বাসায় থাকে, অনেক বেশি আদর করে জাইফা আব্দুল্লাহ ওকে। যেহেতু ছোট বাবু,
তো ছোট বাচ্চাদের প্রতি আমাদের সবারই একটু দুর্বলতা কাজ করে, আমরা সবাই বাচ্চা অনেক পছন্দ করি। তো যাই হোক, ওদেরকে নিয়ে কেক কাটলাম, তারপরে একটু খাওয়া দাওয়া করব এই আর কি। আর বেশি কিছু তো আর করি নাই। আর অনেক বেশি যে জন্মদিনে অনুষ্ঠান পার্টি করা এগুলো কখনোই কিন্তু আমাদের করা হয় না। তো যাই হোক, বাচ্চাদের খুশির জন্যই এতটুকু করা। যদিও অনেকেই বলবেন যে এগুলো করা ঠিক না, ওইরকমভাবে কিন্তু আমরা কিছুই করি না, জাস্ট বাচ্চাদের আনন্দের জন্য একটু করি। আর আজকে হচ্ছে আমরা একটু শপিং করেছি। আমাদের বেডরুমের জন্য একটা ম্যাট্রেস কিনেছি আর একটা তোশক কিনেছি। এই বেডরুমে আগে হচ্ছে একটা তোশক ছিল, আর তোশকটা এই খাটের মাপেরও ছিল না, বেশ বড় ছিল, আমাদের বড় খাটের মাপের ছিল। তো এটার মধ্যে বিছালে অতটা ভালো লাগতো না দেখতে, কিন্তু কাজ চলে যেত। তো অনেক দিন ধরেই আমার হাজব্যান্ড বলছিল যে একটা কিনবে ম্যাট্রেস। তো ফাইনালি হচ্ছে আজকে গিয়ে আমরা নিয়ে এসেছি ম্যাট্রেসটা, যদিও মাপ মতো ছিল না, তারপরে অর্ডার দিয়ে আবার আমরা মেক করে নিয়ে এসেছি। আর হচ্ছে বাচ্চারা আসলে নতুন কোনো জিনিস কিনলে এত বেশি খুশি থাকে, মানে দুইজনের এক্সাইটমেন্ট দেখার মতো ছিল, যেটা আমরা ছোটোবেলায় আগে করতাম, এখন এইগুলো ওরা করে, দেখতে খুবই ভালো লাগে। তো বিছানার চাদর বিছিয়ে ঘর সাজিয়ে পরবর্তীতে ভিডিও শেয়ার করব, আজকে আর শেয়ার করলাম না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।